আল্লাহ বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এ দুনিয়াওয়ালারা, আমি সিসি ক্যামেরা লাগায় রাখলাম। তুমি ক্ষমতা পাওয়ার জন্য কি কি করো? পূজা মণ্ডপে যাও, নর্তকীদের ড্যান্স দেখো, অমুক মন্দিরে যাও, অমুক মার্কায় যাও, অমুক দলে যাও। রাত্রে কি করো, দিনে কি করো, সকালে কি করো, কোন জায়গায় গোল টেবিলে বৈঠক করো। আমি আল্লাহর সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায় না। আমি আল্লাহ সব ভাইরাল করে দেই। বর্তমান জমানায় কিছু গোপনে করা যায়। এটা ঘরের মধ্যে যদি কেউ একটু ফরকিয়াও করে তো এইটাও মিডিয়ায় মোবাইলে ভাইরাল হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। গ্রামের মধ্যে বউ যদি স্বামীরে কলার পেছে ধরে, স্বামী যদি বউর চুল কুচিকে ধরে, তাও কয় এই মোবাইলে ভাইরাল হয়ে গেছে। কথা কয় না। ওই যে বেনজির পুলিশ অফিসার ছিল, বউর জাঙ্গা 46টা, জোতা 7টা, জোতা 80 জোড়া, ব্লাউজ 80 জোড়া, এরপরে আমাদের পেটিকোট 80 জোড়া, শাড়ি 400 জোড়া, এগুলি কেউ জানতো নি। কতক্ষণ কতক্ষণ ভাইরাল হয়েছে কি হয় নাই? বেনজিরের বউর ব্লাউজ, জোতা, এরপরে লেঙ্গুটি, এরপরে জাঙ্গা যা আছে সব ভাইরাল হয়েছে নি। এমন কতক্ষণ এগুলি ফেসবুকে, মিডিয়াতে, টিভিতে দেখাইছে কি দেখায় নাই? কথা বোঝেন তো? আল্লাহ কয় তুমি যে ঘরের মধ্যে কি করো, তোমার দিলের মধ্যে কি আছে, তুমি কার প্রেমে দেওয়ানা হইলা, কার লইয়া পরকিয়া করলা, নামাজে দিলের মধ্যে কোন জায়গায় দাঁড়াইলা, বাজারে কোন জায়গায় দাঁড়াইলা, কার লগে সুদি লেনদেন করলা, কার লগে অবৈধ লেনদেন করলা, আমি আল্লাহ কিন্তু মিডিয়ার সামনে ভাইরাল করে দিন। বেনজিরের বউর জাঙ্গা যদি ভাইরাল করতারে তো আমার আল্লাহ যিনি আসমান বানানেওয়ালা, পাহাড় বানানেওয়ালা, সাগর বানানেওয়ালা, ফুল বানানেওয়ালা, শাপলা বানানেওয়ালা, পর্দা বানানেওয়ালা, আকাশ ফাটানেওয়ালা, জমিন ফাটানেওয়ালা, সব যার নিয়ন্ত্রণে, সব রাজত্ব যার, সব যার হুকুমে চলে, কি তোমার আর আমার যৌবন, শিশুকাল, ঘরের মধ্যে ইয়ালামু সিররা ওয়া আখফা সব আল্লাহ ফাঁস করে ভাইরাল করবে কি করে নাই? পারবে কি পারবে না? এই কথাটাই আল্লাহ কসম কইরা কইরা 10টা কসম করছে। কোরবানির কসম, আরাফার কসম, ফজরের কসম, মদিনার কসম, মক্কার কসম, আসমানের কসম, চন্দ্রের কসম। আমি আল্লাহর কসম কইরা বলি ও বান্দা, আমি তাক লাগায় রাখলাম, সিসি ক্যামেরা লাগায় রাখলাম, সাবধান। সারা দুনিয়া ফাঁকি দিলেও আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমার কথা বোঝেন আপনারা? কষ্ট হইব না কিছু সময় কোরআন ওয়াজ শুনতে? রাজি আছেন নি? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। হ্যাঁ, এই আয়াত তো আমি সাধারণভাবে পড়ে দিলাম, আপনারাও সাধারণভাবে শুনে নিলেন। জাবালে নূর আয়াত যখন নাজিল হইল, জাবালে নূরে কোরআনের 5 আয়াত নাজিল হইল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবেরে, চিনো তোমার আল্লাহরে, যিনি বানানেওয়ালা, যিনি শিখানেওয়ালা, যিনি দয়া করনেওয়ালা, যিনি মায়া করনেওয়ালা। এই 5 আয়াত নাজিল হওয়ার পরে নবীজির জ্বর, নবীজি থরথর করে কাঁপতে লাগলেন। নবীজির উপরে যখন জিবরিল আমিন জাবালে নূরে আয়াত লয়ে নাজিল হয়ে গেলেন, নবীজির জ্বর হয়ে গেল। একদিন জিবরিল আমিন এই 5টা 10টা আয়াত লয়া, সূরা ফজরের 10টা আয়াত লয়া জিবরিল আমিন আসে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি থরথর কইরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে। যে নবীর গায়ে জান্নাতি 1000 পুরুষের শক্তি, নবুয়তের শক্তি, মাওলার মারিফাতের দেওয়ানা, মাওলা যারে না বানাইলে আসমান বানাইতো না। ওই নবী আলী বলেন, এই আয়াতগুলি যখন নাজিল হইল, কোন আয়াত? এই আয়াত ফাম্মাল ইনসানা ইযা মাবতালাহু ফাকরামাহু ওয়া নাআমা। এই বড় আয়াত। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। দুনিয়াটা যখন আল্লাহ ধাক্কা দিয়া ভাঙা দিব, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এ বড় ভূমিকম্প হইলে বিল্ডিং থাকে না, অট্টালিকা থাকে না,
পাহাড় উথাল পাতাল হয়ে যায়, সাগর উথাল পাতাল হয়ে যায়। আল্লাহ বলে আমি কিয়ামতের একটা বিভীষিকা বোমা দিয়া, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কেমন যেন অ্যাটম বোম মারতে আছে। এই বাচ্চাটা এই কটারে উড়ে এলে যায়, বয়ানের একটা মজা আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াহাব ইবনে মুনাব্বিহ রওয়ায়াত করেন, জিবরিল আমিন আয়েশা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন এই আয়াতগুলি লিয়া নাজিল হয়ে গেল, ওয়াজা কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম وجيء يومئذ بجهنم يقول يا ليتني قدمت لحياتي ও বাবা ও আদরের বাবা ও মা, আজকে লাকসাম বাজারে কত টাইসের দোকান সাজানো, কত ফার্নিচারের দোকান সাজানো, বড় বড় বাজারে শোরুম দিয়া সাজানো, আগে এত সাজানো ছিল না। এখন বড় বড় লাকসাম বাজারে গেলে, বড় কুমিল্লা বাজারে গেলে দেখা যায় ফার্নিচারের শোরুমগুলি সাজানো, টিভির শোরুমগুলি সাজানো, ফ্রিজের শোরুমগুলি সাজানো, থ্রি পিসের শোরুমগুলি সাজানো, মহিলাদের কসমেটিক্সের শোরুমগুলি সাজানো, সাবান সোনো পাউডারের সোনো পাউডার সাজানো আছে না নাই, থালবাড়ি সাজানো আছে না নাই। মহিলারা ঘরের মধ্যে এক একটা শোকেস এক একটা কাপ দ্বারা সাজায়, উপরের তাকটা এক কাপ দ্বারা সাজায়, নিচের তাকটা আরেক কাপ দ্বারা সাজায়, কোনোটা প্লেট দ্বারা সাজায়, কোনোটা হাড়ি পাতিল দ্বারা সাজায়, এক এক আলমারি এক এক কালারের কাপড় চোপড় দ্বারা সাজায়। আল্লাহ বলে বাজারটা এমন করে সাজাইলা, যেদিন মাওলা একটা বাড়ি মাইরে দিবে, মাওলার জাহান্নাম টাইনা 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 ফেরেশতারা আনবে, দুনিয়াটারে ফাটায় দিবে, আসমানটারে ফাটায় দিবে। মাওলার ফেরেশতারা লাইনে দাঁড়াইয়া ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ লোহার শিকল দিয়া জাহান্নামারে টাইনা ধরবে। জাহান্নাম কত 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 করতে করতে লাভ দিতে 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 ক্ষুধার্ত বাঘের মতো যে থাবা দিয়া ধরতে যাবে, ফেরেশতারা জাহান্নাম আটকায় রাখতে পারবে না। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, ও মানুষ সেদিন তোমার ভিতরের সব তোমারে স্মরণ করায় দেওয়া হবে। সেদিন সবাই কাঁদবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, রব এসে বৈশা দাঁড়ায় বিচার করবে। কোন জালেম ছাড় পাবে না, কোন মজলুমের বদদুয়া বিফলে যাবে না, সবার থেকে ইনসাফ আদায় করে নিবে। ওই সাফফা ফেরেশতারা কাতারবন্দি হইয়া দাঁড়ায়া লাইন ধরে দাঁড়ায়া হিসাব নিবে, আর ফেরেশতারা জাহান্নামের টাইনে আনবে। এই আয়াতগুলি যখন নাজিল হয়ে গেল, সরকারে দো আলম বেহুশ হইয়া পড়ে গেলেন। আজকে বাপ তোমার আমার দিলেও লাগে না, তোমার আমার ভয়ও লাগে না, তোমার আমার কলিজাও কাঁপে না। কোনো ঘরের মধ্যে কোনো বাপ কোনো মা দিলের মধ্যে আখিরাতের আমল সাজায় না। আখিরাতের আমল দ্বারা যদি চোখটা সাজাইতা, আখিরাতের আমল দ্বারা যদি জিহ্বাটা সাজাইতা, আখিরাতের আমল দ্বারা আখিরাতে চেহারাটা নুরানি হবে, চোখে কথা বলবে, মুখে কথা বলবে। ওয়া আনতাকা কুল্লা শাইইন, আখিরাতে চোখ দ্বারা কি করছো, চোখ যদি আখিরাতের জন্য সাজাইতা, জিহ্বা যদি আখিরাতের জন্য সাজাইতা, হাত যদি আখিরাতের জন্য সাজাইতা, এই হাত দ্বারা কত কসমেটিক সাজাইলা, কত সুখে আলমারি সাজাইলা,
সাজাইলা, কত ফার্নিচার সাজাইলা, কত শোরুম সাজাইলা। আমি যে লিভার দিলাম, আমি যে কিডনি দিলাম, আমি যে ফুসফুস দিলাম, আমি যে গুর্দা দিলাম, আমি যে কলিজা দিলাম, ভিতরে একটা দিল দিলাম, এই দিলের মধ্যে আল্লাহ সাজাইলা না। কথা বোঝেন আমার? দিলের ভিতরে যদি আল্লাহ না সাজান, আচ্ছা ঘর সাজাইলে, ঘরের প্রতি তাকাইলে মায়া লাগে কি লাগে না? শোকেস সাজাইলে, শোকেসের প্রতি তাকাইলে সৌন্দর্য হয় কি হয় না? ওয়াল ফুল বাগান সাজাইলে ফুল বাগানের সৌন্দর্য প্রকাশ পায় কি পায় না? ডাইনিং টেবিল বিভিন্ন কালার দ্বারা, ডাইনিং টেবিলের মধ্যে বিভিন্ন ফল দ্বারা সাজাইলে সুন্দর লাগে কি লাগে না? কথা কয় না? তুমি যদি তোমার দিলটারে মাওলা প্রেম দ্বারা, নামাজ দ্বারা, তেলাওয়াত দ্বারা, চোখটারে মাওলার প্রেম দ্বারা, চোখটারে তাহাজ্জুদের কান্দা দ্বারা, জবানটারে মাওলার তেলাওয়াতের দ্বারা, হাতটারে মাওলার কালামের তেলাওয়াতের দ্বারা, তোমার এই যে মাওলা একটা ডিসপ্লে দিছে, এই দুনিয়া যেমন ডিসপ্লে দেয়, ফার্নিচারের ডিসপ্লে, এসির ডিসপ্লে, টিভির ডিসপ্লে আছে না নাই? শোরুমের মধ্যে সব ডিসপ্লেতে সাজায় কি সাজায় না? আল্লাহকে আমি তোর চেহারাটা একটা ডিসপ্লে দিলাম, আমি তোর কলিজা একটা ডিসপ্লে দিলাম, আমি তোর কিডনিটা একটা ডিসপ্লে দিলাম, আমি তোর দিলটা একটা ডিসপ্লে দিলাম। তুই যদি তোর দিলের ডিসপ্লেতে আল্লাহ সাজাইতি, তাহলে নামাজে দাঁড়াইলে মজা লাগতো, ওয়াজে গেলে মজা লাগতো, তেলাওয়াতে মজা লাগতো, তাহাজ্জুদে মজা লাগতো, কোরআন তেলাওয়াতে কান্না আসতো। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম আল্লাহ বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, দুনিয়াতে কেউ কিছু করলে আমি ফ্ল্যাশ করে দেই, ভাইরাল করে দেই। ও যুবক বান্দারা, ও তরুণীরা, ও বাপ, ও মা, আমার এই দুনিয়াতে দিলের মধ্যে কি লাগাইলা? কার প্রেম লাগাইলা? কার মায়া দ্বারা দিলের সুখে সাজাইলা, দিলের ডিসপ্লে সাজাইলা? আমি আল্লাহ এটা ভাইরাল করে দিই। কুল্লা নাফসিন তুজাদিলু আন নাফসিহা, সেদিন দিলের মধ্যে যা আছে সব মাওলায় বাইর করে দিবে, কোনো জিনিস গোপন করা হবে না। লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা। আল্লাহ বলে কাতার বন্দী হয়ে দাঁড়াইয়া এই যে বাজার শোকেসগুলি সাজায়, সব মানুষগুলিরে দাঁড়া করাইব, ফেরেশতা টানা টানা আয়না কলিজা ফাটায় দিবে, আমলনামা ডিসপ্লে পেশ করে দিবে, চোখের গুনাহ প্রকাশ করে দিবে, দিলের গুনাহ প্রকাশ করে দিবে, সুদের গুনাহ প্রকাশ করে দিবে, ঘুষের গুনাহ প্রকাশ করে দিবে, অবৈধ গুনাহ প্রকাশ করে দিবে। কেউ কি চায় আমার গুনাহ আমার বন্ধু জানুক, আমার মায় জানুক, আমার পরকীয়া আমার বউ জানুক? এটা কেউ চায়? গোপন করে কি করে না? ডিলিট করে কি করে না? আল্লাহ বলে তুমি যদি আমি আল্লাহর প্রেমে দেওয়ানা নাও, আল্লাহর সাথে সম্পর্ক না বানাও, তুমি যদি আমারে আল্লাহ বলে একটা ডাক দিয়া মায়া লাগাই তারো, তাহলে আমি সব গুনাহ ডিলিট করে দিই, আমি সব গুনাহ ডিলিট করে দিই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। সেদিন আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর আযাবের ওজন কেউ সহ্য করতেও পারবে না। ভয়ানক অবস্থা হবে, শরীরটা গালায় দিবে, ভিতরটা গালায় দিবে। জাহান্নাম দেখা জাহান্নাম ফেরেশতারা আগুনটারে টেনে টেনে আনবে, সব লাফাইতে লাফাইতে থরথর করে কাঁপতে 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 কি অবস্থা হবে। এই আয়াতগুলি যখন নবীর উপরে নাজিল হইছে, নবীজি বেহুশ হইয়া পড়ে গেছে। ও বাপ, আজকে বুঝলা না জাবালে নূরের আয়াত, মাওলার প্রেমের আয়াত। মাওলা বলে আমি কাউরে মাল দিয়া ইজ্জত দেই, কাউরে রিজিক দিয়া ইজ্জত দেই, কাউরে মাল বাড়ায় দিয়া ইমতিহান করি। কেন করি জানবানি? আমি আল্লাহ কসম কইরা কইরা বললাম, তোমার এই জীবন, তোমার এই যৌবন একদিন আমি আল্লাহ প্রকাশ কইরা দিব। ওই দিনের ডরাও, যেদিন আল্লাহ আমলনামা প্রকাশ কইরা দিবে। আল্লাহু আকবার। বোঝেন আমার কথা? এক একটা আয়াত যেন অ্যাটেম বোমের মতো আল্লাহ তাআলা মারতে আছে।
এই জাবালে নূরে ওই ওহি যখন নাজিল হইল তো সরকার দো আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর এসে গেছে। নবীজি ঘরের মধ্যে যাইয়া দৌড়ে জ্বরে থরথর কইরা কাঁপতে আছে। কাঁপে যাইয়া বলে, খাদিজা, ও আমার আদরের খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার অনেক ডর লাগে, আমার অনেক ভয় লাগে। খাদিজা, আমার বুঝি সময় শেষ হয়ে গেছে, কে যেন আমারে চাপ দিছে, জিবরিল আমিন চাপ দিছে, জিবরিল আমিন কোলের মধ্যে নিছে। খাদিজা, আমার আব্বা নাই, আমার মা নাই। খাদিজা, আমার মা হার্ট অ্যাটাকে মারা গেছে, আমার আব্বাই জ্বরে মারা গেছে, আমি এতিম অসহায়, আমার বুকটা ধরফর করতেছে, আমার বুকটার মধ্যে কে যেন চাপ দিছে। আল্লাহু আকবার। ইবনে মাজাতে আছে সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে, উম্মতের মায়ায়, উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া চিন্তিত হইয়া কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক সাদা হয়ে গেছে। হযরত সাহাবী আবু বকর বলেন, নবী গো, আপনার তো এখনো দাড়ি সাদা হইল কা? কয়, শিবাতিনিল হুদ, আমারে হুদ সূরা ইস্তাকিম কামা উমিরতা এই আয়াত আমারে বুড়া বানায় দিছে। উম্মতের দরদে, উম্মতের চিন্তায়, উম্মতের টেনশনে আমি বুড়া হয়ে গেছি। হায়, আমার এই উম্মতের কি হবে, আমার এই জাতির কি হবে, আমার এই জাতির সংস্কার কি হবে? এজন্য নবী জাবালে নূরে 6 মাস তাহাজ্জুদ পড়তেন, 6 মাস রাত্রে সাধনা করতেন, দিনে সাধনা করতেন। তাহলে আমাদের যত সাধনা, রাষ্ট্র সংস্কার করা, দেশ সংস্কার করা, এখন তো আমাদের যত সাধনা, রাষ্ট্রের দিকে কেউ তাকায় না, দেশের দিকে কেউ তাকায় না। সবাই সাধনা হইল নেতা কেমনে হইব, সংসদে কেমনে যাইব। রাস্তা ভাঙা, আজকে দুঃখের কথা, ওইখান থেকে আসলাম, সিলেট থেকে রওনা দিছি ব্রাহ্মণবাড়িয়ায়। আজকে হাই বাচ্চাদের কান্দা, সরাইলের মোড়ে আজকে 4 বছর এই পরিমাণ রাস্তা ভাঙ্গা। কয়েক মিডিয়াতে আছে, কয়েক হাজার গাড়ি আটকানো ছিল, সারা রাত সারা দিন হাজার হাজার মানুষের কান্না। যারা নেতা হওয়ার জন্য এত লাফালাফি করেন, যারা সংসদে যাওয়ার জন্য এত লাফালাফি করেন, ও জুনায়েদ আল হাবিব সাহেব, আপনিও জমিয়ত উলামা ইসলাম, একবার বিএনপিতে, একবার জমিয়তে, একবার হেফাজতে, সংসদে যাওয়ার জন্য এত খায়েশ হয়েছে, এত লাফালাফি করেন। জাতির জনক, জাতির জনগণের পাশে যেয়ে দাঁড়ান। সরাইলের মাটিও মানুষের সামনে যেয়ে দাঁড়ান, রাস্তার মাটিও মানুষের সামনে যেয়ে দাঁড়ান। আপনি সংসদে যে একটা ভাষণ দিয়ে দিবেন, অমুক মিটিংয়ে যে একটা ভাষণ দিয়ে দিবেন, এ ভাষণ দিলে জাতির কোনো ফায়দা হয়? জাতির ফায়দা হয়তো জাতির দুয়ারে দুয়ারে গেলে, জাতির রাস্তার খোঁজ নিলে, জাতির ইউনিয়নের খোঁজ নিলে, জাতির উপজেলার খোঁজ নিলে। আপনি শ্রদ্ধাভাজন ব্যক্তি জুনায়েদ আল সাহেব, আপনি সরাইলের রাজপথে যায়া সরাইলের মাটিও মানুষের খবর নেয়। সব খালি ওনারে বলি না, সবাই নেতা হওয়ার জন্য, ওই যে জামাতের নেতারা নেতা হওয়ার জন্য রোজারে আর পূজারে এক বানাইছে। কি করেন? ওই যে শিশির বদমাইশ, এটা তওবা করে নাই। জামাতের নেতা সংসদে যাওয়ার জন্য দিরাই সুনামগঞ্জে রোজারে আর পূজারে এক বানাইছে। অনেক বড় বড় হোমরা সোমরারা হিন্দুকে মন্দিরে যাইয়া মা দেবীরে, কালী দেবীরে, দুর্গা দেবীরে একদম আপন বানাইয়া লাইছে, শুধুই হিন্দুকে কাটা ভোট পাওয়ার জন্য। কথা কয় না? আল্লাহ কয় সব ভাইরাল করে দিন। কি কয়? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, এই ইজ্জত দেনেওয়ালা আমি। ফাবতালাহু রাব্বু ফাকরামাহু ওয়া নাআমা, কাউরে আমি ইজ্জতওয়ালা বানাই, কাউ পরীক্ষা দিয়ে ইজ্জতওয়ালা বানাই, আবার কাউরে আহানান অপদস্থ বানাই। যদি নেতা হওয়ার জন্য কিছু করে থাকো, তাহলে আওয়ামী লীগের মতো নেতারে, কাউয়া কাদেরের মতো নেতারে, শেখ হাসিনার মতো নেতারে, সালমান দরবেশ নেতারে ভাইরাল করে দিলাম। সালমান দরবেশ লুচ্ছামি করছে, মিডিয়াতে ফাঁস হয়েছে, কি হয় নাই? কথা বোঝেন না আপনারা? তাহলে কোন ক্ষমতাওয়ালা নেতা, ফেরাউন নেতারে রাখলাম না। এই যে আগের আয়াত, ফিরাউন জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফেরাউনের মতো ক্ষমতাওয়ালা, প্যারাগাপনেওয়ালা, দুনিয়াতে ফাসাদ করনেওয়ালা, বড় বড় অট্টালিকা বানানেওয়ালা, ক্ষমতার স্পিড করনেওয়ালা
আওয়ামী লীগের মতো ক্ষমতাওয়ালা নেস্তে নাবুদ করে দিলাম। ও বিএনপির পাতি নেতা, ও জামাতের পাতি নেতা, যদি হিন্দু মণ্ডপে যাও ক্ষমতা পাওয়ার জন্য, ও জমিয়ত নেতারা, ও দাঁড়িপাল্লা, আল্লাহ বাদ দাও, মাওলার প্রেম বাদ দাও, কোরআনের প্রেম বাদ দাও, কয়টা ভোট পাওয়ার জন্য দেবতার পূজা করো, আল্লাহ বাদ দিয়ে দেয়, আল্লাহ ভাইরাল করে অপদস্থ করে দিবে। সাবধান, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই আয়াতটা কেন পড়লাম? আল্লাহ এবার বলে সাবধান, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা। এতিমের মালের মোহাব্বত, এতিমরে মোহাব্বত করো না, গরিব মিসকিনরে মোহাব্বত করো না। জনগণের মাল চুষা খায়। ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওরা সাথের মাল ফাঁকি দিয়া খায়। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, টাকা চায়, টাকা চায়, মাল চায়, মাল চায়। মাল ছাড়া নেতাদের আর কোনো ধান্দা নাই। যত নেতাদের ধান্দা খালি চান্দা, কথা কয় না কা, যত নেতাদের ধান্দা শুধু চান্দা। আল্লাহ ওইটারে মায়া দিয়ে কইছে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এ মালের মায়া দিয়ে ভরা, নেতৃত্বের মায়া দিয়ে ভরা। সাবধান, তোমার এই নেতৃত্ব থাকবে না, তোমার এই মাল থাকবে না, তোমার এই যৌবন থাকবে না, তোমার এই অহমিকা থাকবে না, তোমার এই নেতাগিরি থাকবে না, তোমার এই হ্যাডামগিরি থাকবে না। আমি তোমার একটা কিডনিতে পাথর বানাইয়া, লিভারে পাথর বানাইয়া, শরীরটারে দুর্বল বানাইয়া, লিভার ফাংশন নষ্ট বানাইয়া আমি তোমারে ল্যাংড়া বানাইতে পারি, চিকন বানাইতে পারি, ডায়াবেটিস দিয়া আমি তোমারে কাঠ বানাইয়া দিতে পারি। পারে কি পারে না? আমি তোমারে বিছানা ধরাই দিতে পারি, আমি তোমারে হাত স্টক দিয়া, হৃৎপিণ্ডটা হাত চর্বি দিয়া স্টক দিয়া বেকা বানাইতে পারি, লুলা বানাইতে পারি, মুখ বেকা বানাইতে পারি, ডিসির মুখ বানাইতে পারি, টিওনোর মুখ বেকা বানাইতে পারি, এমপির মুখ বেকা বানাইতে পারি। সাবধান, নেতাগিরির মায়া করিও না, মালের মায়া করিও না। যা কাল্লা কাল্লা, এই আয়াত নবী তেলাওয়াত করতেন আর কানতেন, আবু বকর কানতেন, ওমর এই আয়াত তেলাওয়াত কইরা নামাজের মধ্যে লাফাইতে লাফাইতে কানতেন। আজকে তো আমরা ওয়াজেও কান্দি না, নামাজেও কান্দি না, রাষ্ট্র ক্ষমতায়ও কান্দি না। আমাদের টার্গেট শুধু ক্ষমতা দখল করা। আমাদের টার্গেট শুধু কি দখল করা? ক্ষমতা দখল করা, জনগণের মাল নেওয়া, সরকারের মাল নেওয়া। আল্লাহ এই কথাগুলি রে আয়াতে চমৎকার করে বুঝে কইতেছে, ও যা রাব্বুকা ওয়াল মালাকু, এ কই যাবা, কার দিকে রওনা দিলা, মাল লয়ে কই যাবা, নেতাগিরি লয়ে কই যাবা, ডিগ্রি লয়ে কই যাবা? মাওলার সামনে দাঁড়ান লাগবো, মাওলার সামনে দাঁড়ান লাগবো। ওদিন মালিক তোমার সামনে দাঁড়াইয়া তোমার ভিতরের সব ফাইল প্রকাশ করে দিবে, নেতাগিরির ফাইল প্রকাশ করে দিবে। সাহাবী হযরত যায়েদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, মদিনার মসজিদ থেকে নিয়ে বলে তোমারে হেমসের গভর্নর বানিয়ে দিলাম, তোমারে মিশর গভর্নর বানিয়ে দিলাম। আমিরুল মুমিনিন, আমি মাফও চাই, দোয়াও চাই, আমি অশিক্ষিত মানুষ, কামলা মানুষ, গোলাম মানুষ, না 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 না, আমারে নেতা বানাইয়েন না, আমারে সরকারি অফিসার বানাইয়েন না। সরকারি অফিসার বানাইলে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রেম যে ভরা, আল্লাহর মারেফত যে ভরা, নবীর মায়া যে ভরা, আমি যে নামাজে দাঁড়াইলে মজা লাগে, আমি যে নামাজে দাঁড়াইলে কান্না আসে, আমি সরকারি অফিসার হইলে আমার দিল থেকে না জানি সরে যায়। এজন্য সাহাবী কান্দে, না 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 না, আমারে সরকারি কর্মকর্তা বানাইয়েন না। আল্লাহু আকবার। আচ্ছা, সরকারি কর্মকর্তা হইলে যে 2 নম্বরই করা লাগে, গুনাহ করা লাগে, অবৈধ কাম করা লাগে, এ বাস্তব প্রমাণ পাইছেন কি পান নাই? আফামো খালেদ সাহেবের মতো এত বড় আল্লাহওয়ালা, সাদা সিধা বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ, সরকারি উপদেষ্টা হওয়ার কারণে পূজা মণ্ডপে যাইয়া, পূজার মালা লইয়া, দেবী মণ্ডপে যাইয়া, দেবীর কীর্তন লইয়া কি গুনগান গাওয়া লাগছে কি লাগে না? ও বাপ, খুব খেয়াল করে শোনেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন গরীব সাহাবী, নবীজির একজন হৃদয়ওয়ালা সাহাবী,
ঘর বানায় নেয়, ঘর বানায় নেয়, বাড়ি বানায় নেয়, আলাদা পাহাড়ের চূড়ায় বাসা বানাইছে। আবু যার গেফারির স্ত্রী কান্দে। আবু যার কয়, কাঁদো না, কাঁদো না, কাঁদো না, আমার জানাজায় এমন মানুষ আসবে যাদেরকে তুমি কোনোদিন দেখো নাই। আসমানের ফেরেশতা আবু যার গেফারির জানাজায় এসে বইরা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ অবস্থায় দৌড়ে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু যার গেফারি বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাবধান, কোন সরকারি কর্মচারী যেন আমার কাফন দাফনের ব্যবস্থা না করে। কেন সরকারি কর্মচারী আমলারা ধোঁকাবাজ হয়, জনগণের মাল টেন্ডারবাজি ধান্দাবাজি কইরা জনগণের মাল আত্মসাৎ করনেওয়ালা হয়। কোন জমানার কথা? ওই জমানায় আবু যার গেফারি হযরতে আমিরুল মুমিনিন আব্দুল্লাহ ইবনে ওমর বলে, এ আমার জানাজাটা পড়াইবা, আবু যার গেফারির দ্বারা পড়াইবা। হ্যাঁ, রওনা দিলা, লাশ লইয়া যাবে, শেষটা যেন ভালো হয়। শেষটা কারা কারা ভালো বানাইতে চাই? আল্লাহু আকবার। শেষটা যেন ভালো হয়, শেষটা যেন আল্লাহরে দেখাইতে পারি, শেষটা যেন মাওলার প্রেম লইয়া যায়। আল্লাহ ওই কথাটা বলে, সেদিন ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু আন্না লাহু যিকরা, মানুষকে স্মরণ করায় দেওয়া হবে তোমার সরকারি কর্মকর্তা, তোমার জিন্দেগি, ব্যবসা, তোমার লেনদেন, তোমার অর্থনীতি, রাষ্ট্রনীতি, বাণিজ্য নীতি, কোন মন্দিরে ছিলা, কোন মন্ত্রীতে ছিলা, কোন মন্ত্রী পায়া কি আমল নামায় কামাই করলা। সেদিন ইয়াকুলু, আফসোস কইরা চিল্লে চিল্লে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি আমার আখিরাতটা ভালো বানাইতাম, আমি যদি দুনিয়ার ডিসপ্লে না সাজাইতাম, বিল্ডিং না সাজাইতাম, মার্কেট না সাজাইতাম, সুকেস আলমারি না সাজাইতাম, খাট পালং না সাজাইতাম, হায় আমি যদি তাহাজ্জুদের নামাজ দ্বারা সাজাইতাম, চোখের পানি দ্বারা সাজাইতাম, মাওলার প্রেম দ্বারা সাজাইতাম, জিহ্বাটা আল্লাহর নূর দ্বারা সাজাইতাম, হাতটা মাওলার প্রেমের নূর দ্বারা সাজাইতাম, কোরআন দিলটা, এই যে দিলটা কলিজাটা, এই কলিজাটা মাওলার, হাতটা মাওলার জিকির দ্বারা সাজাইতাম, তাহলে মরতে দেরি, আল্লাহ বলতে দেরি। আল্লাহ বলে, তোর ডিসপ্লের সব ফুলের গেরান বানাইয়া, সব ডিলিট করে দিয়া, আল্লাহ বলা বানাইয়া, আমি মাওলা তোরে বন্ধু বানাইয়া লই। আল্লাহু আকবার। আবু যার গেফারির স্ত্রী কান্দে। আপনি পাহাড়ের মধ্যে মরে গেলে কে আপনারে দাফন দিবে? কে আপনার কাফন দিবে? কে আপনার জানাজা দিবে? কাফনের কাপড় নাই, জানাজার কোনো ব্যবস্থা নাই, কোনো লোকজনের ব্যবস্থা নাই। আবু যার গেফারি নবীর গরিব সাহাবী, প্রেমিক সাহাবী, মায়ার সাহাবী। আল্লাহু আকবার। স্ত্রীরে বলে, পাগল বান্দি, ও পাগল ঘরের বান্ধবী, কান্দিস না, কান্দিস না। আবু যারে রে, আবু যারের মাওলায় ভোলে না, আমি আবু যার সরকারি কর্মচারী হই নাই, ঘর বানাই নাই, সুকেশ সাজাই নাই, বাজার সাজাই নাই, ডিসপ্লে সাজাই নাই। ও আমার স্ত্রী, তুই কান্দিস না, আমি আবু যার রে আমার মাওলাও ভোলে না। আমি মরতে দেরি, আসমানের ফেরেশতারা আমার কাফনের কাফন নিয়ে আসবে, আসমানের ফেরেশতারা আমারে গোসল করাইবে, আসমানের ফেরেশতারা আমার জানাজা পড়াইবে। দেখবি আবু যার গেফারির ইন্তেকাল হইতে দেরি, দেখে যে ধুলার মতো, মেঘের মতো খালি আসতে আসে, আসতে আসে। এরা কারা? এরা আসমানের ফেরেশতা। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওই সমানার সরকারি কর্মচারী ছিল, কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার জানাজায় যেন কোন সরকারি কর্মচারী আমার খাটিয়াটা না ধরে। আল্লাহু আকবার। কি কইছে? কি কইছে? ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার কাফনের কাপড়, আমার জানাজার খাটিয়া যেন কোন সরকারি কর্মচারীতে না ধরে। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? কেন কেন? কোন জমানায়? ওমরের জমানায়, আব্দুল্লাহ ইবনে মাসউদের জমানায়, আল্লাহওয়ালা জমানায়, সাহাবাদের জমানায়, যে জমানায় ভেজাল ছিল না, দুর্নীতি ছিল না, সুদ ছিল না, চাঁদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না। এখন তো মৌলবীরাও নেতা হওয়ার জন্য পূজা মণ্ডপে যায়, জামাত ইসলামের নেতারাও নেতা হওয়ার জন্য পূজা মণ্ডপে যায়।
মানে কষ্ট নিয়েন না। দুঃখে কোরআন কি বলে? আল্লাহ বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওদিন খালি চিল্লাবে আর কানবে, কি করলাম, যদি আখিরাতটা সুন্দর বানাইতাম, ডিসপ্লেটা সুন্দর বানাইতাম, হৃদয়ে মাওলার প্রেম লাগাইতাম, আখিরাতের প্রেম লাগাইতাম, তেলাওয়াত লাগাইতাম চোখের পানি দ্বারা। আল্লাহ বলে যে এক ফোঁটা চোখের পানি দিয়ে দেয়, আমি আল্লাহ তার সব ডিলিট করে দে। এই ছোট একটা বাচ্চা, 1-2 বছরের বাচ্চা হাঁটতে গেলে ওয়ালে ধাক্কা খাইয়া, ওই টেবিলের কোনায় ধাক্কা খাইয়া, খাটের কোনায় ধাক্কা খাইয়া পড়ে যায় কি যায় না? কথা বোঝেন? কথা বোঝেন না? আমার ওয়াজ বোঝেন? ছোট শিশু বাচ্চা যারা কেবল হাঁটা শিখে, 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, এইটা হাঁটতে হাঁটতে ওই চেয়ারের কোনায়, টেবিলের কোনায়, বাঁশের কোনায়, লাঠির লগে মাটির মধ্যে হঠাৎ ধাক্কা খাইয়া পড়ে যায়, কান্দে কি কান্দে না? তো যে এটা ধাক্কা খাইয়া হসট খাইয়া পড়ে যায় কান্দে দেয়, অমনি মায়া করে তুলে লয়, মায় কোলে তুলে কান্দুসকা হইতে দেয়, ওই টেবিলের লাগে ধাক্কা খাইছি। ছোট বাচ্চা দেখায় এই চেয়ারের লাগে ধাক্কা খাইছি, এই টেবিলের লাগে ধাক্কা খাইছি, এবার মা ওই টেবিলটারে একটা থাপ্পড় দেয়। কথা বুঝেন? মায়ের টেবিলটারে একটা থাপ্পড় দেয়, বাসটারে একটা থাপ্পড় দেয়, চেয়ারটারে একটা থাপ্পড় দেয়। ছোট ভাইয়ের লাগে ধাক্কা খাইছে, ছোট ভাইরে একটা থাপ্পড় দেয়। কেন থাপ্পড় দেয়? ওরে সান্ত্বনা দেওয়ার জন্য। কান্দিস না, কান্দিস না, তোরে যে ধাক্কা দিয়া ফালাইছে আমি ওরে মাইরা দিছি। হ্যাঁ, শিশু বাচ্চা কান্না দিলে ধাক্কা খাইয়া পড়া গেলে কোলে তুলে নেয়, মা ওরে বুকের সাথে নেয় আর বলে কান্দিস না, কান্দিস না। টেবিলটারে একটা থাপড় দেয়, চেয়ারটারে একটা থাপড় দেয়, যার গায়ে ধাক্কা লাগছে তারে একটা থাপড় দেয়, ওরে বুঝায় কান্দিস না, তোরে যে ব্যথা দিছে আমি ওরে ধাক্কা দিলাম, তুই আমার আদরের কলিজা, ও মানুষ, ও বান্দা, আয় আয় আয়, তুই আমার প্রেম, তুই আমার বন্ধু, তুই আমার ভালোবাসা, তোর জন্য সাজাইলাম এই দুনিয়া, তোর জন্য সাজাইলাম, তুই আমারে আল্লাহ বলে ডাক দিবি। তোরে যদি কেউ ধাক্কা দেয়, তোরে যদি কেউ আঘাত দেয়, যে জমিন রে ধাক্কা দেয়, পাহাড় রে ধাক্কা দেয়, ভূমিকম্প দিয়ে দেয়, পাহাড় ফাড়ায় দেয়, আসমান ফাড়ায় দেয়, নেতা ফাড়ায় দেয়, জালেম ফাড়ায় দেয়, আওয়ামী লীগ খতম করে দেয়, বিএনপি খতম করে দেয়, জুলুম খতম করে দেয়, তোরে সান্ত্বনা দিয়া কোলে দিলে নিয়া ওরে আসার মারে দেয়, তুই কান্দিস না, কান্দিস না, আমি তোর আল্লাহ, আমি তোর আল্লাহ, তুই কান্দিস না, তোরে আমি মাফ করে দিলাম, তোর সব গুনাহ ডিলিট করে দিলাম। আল্লাহু আকবার। কারা কারা গুনাহ ডিলিট করতে চান? আল্লাহু আকবার। কারা কারা গুনাহ ডিলিট করতে চান? তবে বর্তমানে ধাক্কা খাওয়ার জমানা। বর্তমানে কেউ আওয়ামী লীগের লাগে ধাক্কা খাইছে, কেউ বিএনপির লাগে ধাক্কা, কেউ জামাতের লাগে ধাক্কা, কেউ সলমনের লাগে ধাক্কা, কেউ পাঙ্খা মার্কায় ধাক্কা, কেউ আতসিতে ধাক্কা, কেউ বেদাতিতে ধাক্কা। আল্লাহ কয় যেখানেই ধাক্কা খাও কোনো ধাক্কায় কাজে লাগবে না। ইজা দুক্কাতিল আরদু ধাক্কান ধাক্কা, এ জমিনের ধাক্কাইতে ধাক্কাইতে এ জমিন শেষ করে দিব, এ জমিন ধাক্কাইতে ধাক্কাইতে এ জমিনের অস্তিত্ব বিনাশ করে দিব। তুই আমার আয় আয় আয়, জমিন রে ধাক্কা লাগাই, পাহাড় রে ধাক্কা লাগাই, আসমান রে ধাক্কা লাগাই, জালেম রে ধাক্কা লাগাই, জুলুমকারী বাদশা রে ধাক্কা লাগাই, ফেরাউন রে ধাক্কা লাগাইলাম, নমরুদ রে ধাক্কা লাগাইলাম, হাসিনা রে ধাক্কা লাগাইলাম, কাউয়া কাদের রে ধাক্কা লাগাইলাম, সব ধাক্কা লাগাইলাম। যদি আল্লাহ পাইতে চাও তাহলে আল্লাহ, আল্লাহ রে আপন বানায়া আল্লাহর সাথে ধাক্কা লাগাও। আল্লাহু আকবার। কারা কারা আল্লাহর সাথে ধাক্কা লাগাইতে রাজি? রাজিনি? রাজিনি? এবার পরের আয়াত, ধাক্কা লাগাইতে রাজি কেন? ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আমি রব তোর কাছে আইসা গেলাম, আমি রব আমার আদালত নিয়ে বসে গেলাম, ফেরেশতারা বন্ধ হয়ে দাঁড়ায় গেছে। ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম, জাহান্নাম টানা টানা ফেরেশতারা জাহান্নামের ডরাও, জাহান্নামের বর্ণনা বড় ভয়াবহ। জাহান্নাম জ্বালায় দিবে ক্ষুধার্তের মতো থাবা দিয়া
ধরে গিলে নেবে। যেদিন জাহান্নাম তোমার সামনে আসবে এদিন সব ফাঁস করে দিব। ও মানুষ, বলো 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 আল্লাহ। এই কথাটাই একটা আয়াত, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ, আমার হায়াতটা যদি আগে ভালো বানাইতাম, সমাজটারে ভালো বানাইতাম, দিলটারে ভালো বানাইতাম, চোখটারে ভালো বানাইতাম, তাহলে আযাব হওয়া লাগতো না। আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবা না, আল্লাহর শাস্তি থেকে কেউ বাঁচতে পারবা না। আল্লাহ কয় যে আমার সাথে ধাক্কা লাগায় আমি তারে বন্ধু বলে ডাক দেই। আল্লাহু আকবার। কি কয় আজীব কথা। সেদিন আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহর আযাব কেউ ধারণ ক্ষমতাও নাই, সহ্য করতে পারবে না। পারবা 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 জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? জাহান্নামের ধাউ ধাউ করা আগুন, জাহান্নামের হাতুড়ের বাড়ি, লোহার বাড়ি, গুর্জের বাড়ি, সাবর কামের সহ্য করতে পারবা না। কয় তাহলে কি করবা? ডাক দাও না আমারে আল্লাহ বলে একটা ডাক দাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও মুতমাইন্না, ও শান্তিওয়ালা কলব, ও সাজানোওয়ালা, ও শান্তিওয়ালা, আল্লাহ বলনেওয়ালা, ইরজি আয় আয়, ইরজি ফিরে আয়, ফিরে আয় ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি রবের কাছে আয় আয়, আমি মাওলায় তোর উপরে রাজি আছি। আল্লাহু আকবার। তুই দুনিয়াতে অনেক কাঁদছোস, অনেক ধাক্কা খাইছোস, অনেক জুলুম সহ্য করছোস, অভাবের ধাক্কা। অভাবের ধাক্কা আছে না নাই? অভাবের একটা বড় ধাক্কা, অসচ্ছলতার একটা বড় ধাক্কা, নেতার একটা বড় ধাক্কা, জুলুমের একটা বড় ধাক্কা, রাষ্ট্রের একটা বড় ধাক্কা, বউর পক্ষ থেকে ধাক্কা খায়। বউ জুলুম করে, জামাইতে জুলুম করে, ছেলে খারাপ হয়ে যায়, ছেলে খারাপ হওয়ার কারণে কলিজাটা জাজরা জাজরা হয়ে যায়। জামাই খারাপ হওয়ার কারণে, মেয়ে খারাপ হওয়ার কারণে, সমাজ খারাপ হওয়ার কারণে সমাজের মধ্যে অশান্তি, কলিজাটা জাজরা জাজরা হয়ে যায়। তাহলে সমাজের একটা ধাক্কা, বউর একটা ধাক্কা, নেতার একটা ধাক্কা আসেনি ভাই? আল্লাহ বলে সব ধাক্কা খাইতে খাইতে ইরজি, ও প্রশান্ত আত্মা, ও জিকির করনেওয়ালা, ও ধাক্কা খানেওয়ালা বান্দা, তুই ধাক্কা খাইয়া কান্দা দিলে আমি আল্লাহ তোরে কোলে তুলে নে। ও প্রশান্ত আত্মা, ও ধাক্কা খানেওয়ালা, ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আবু যার গেফারি কান্দে আর বলে, বিবি কান্দিস না, কান্দিস না, অনেক কষ্টর ধাক্কা খাইলাম, অনেক অভাবের ধাক্কা খাইলাম, আজকে মরতে দেরি, ফেরেশতা জানাজা পড়াইতে দেরি হবে না। আল্লাহু আকবার। মরতে দেরি, ফেরেশতা কাফন দিতে দেরি হবে না, জানাজা পড়াইতে দেরি হবে না। এ কথাটাই বলতেছি বাপ, আয় আয় আয়, মরার আগে কে কোন অবস্থায় যাবা, তুমিও যাবা, আমিও যাব। তোমার এই শরীর লইয়া, এই শরীরের এই তাগত লইয়া, এই নেতাগিরি লইয়া, এই মাল লইয়া যাইতে পারবা কিনা জানি না। অনেক মানুষ হাসপাতালে যাইয়া অসুস্থ কঙ্কালের মতো হয়ে যায়, যায় কি যায় না? কিডনিটা আমি নষ্ট করে দেই, লিভারটা নষ্ট করে দেই, হাতটা নষ্ট করে দেই, এই সব নষ্ট হওয়ার আগে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আয় আয় আয়, অনেক ধাক্কা খাইয়া কানলি, আমি মাওলার লগে একটা ধাক্কা খা, ফজরে একটা ধাক্কা খা, শেষ রাত্রে একটা ধাক্কা খা, মাগরিবে একটা ধাক্কা খা, তাহাজ্জুদে একটা ধাক্কা খা, কোরআনের সাথে দিলে কোরআন লইয়া ধাক্কা লাগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারা কারা তাহাজ্জুদে কোরআন লইয়া ধাক্কা লাগাইতে রাজি আছি? আল্লাহু আকবার। এই জাবালে নূর, এই কোরআনের ধাক্কা, এই কোরআনের প্রেম, এই কোরআনের মায়া লইয়া নবী আসছিল সমাজ ঠিক করার জন্য, সমাজ বিনির্মাণ করার জন্য, সংস্কার করার জন্য। আজকে আমাদের নেতারা সংস্কার চায় না, শুধু ধান্দা আর চান্দা চায়। কথা কয় না? যত দলের নেতারা সংস্কার চায় না, যত রাস্তায় মার্কা টাঙাইছে, পাতি নেতা, ল্যাংড়া নেতা, লুলা নেতা, কালা নেতা, মহিলা নেতা, লিপস্টিক নেতা, ইজলা নেতা আছে না নাই? কত দলের যে মার্কা আল্লাহ জানে। এত নেতা কই আছেন?
রাস্তায় গাড়িতে যান না আপনারা দেখেন না? কিরে এত নেতা কই আছিল? সব ইন্দুরের গর্তের মধ্যে ফলাই আছিল, সব মার্কা লইয়া খাড়া হয়ে গেছে। আল্লাহ কয় কোনো মার্কা কাজে লাগবো না, ভাইরাল করে দিন। কোন নেতাগিরি কাজে লাগবো না, ফাঁস করে দিন, ভাইরাল করে দিন। হ্যাঁ, যদি বাঁচতে চাও তাহলে কোরআনের লাগে ধাক্কা লাগাও, সমাজের লাগে ধাক্কা লাগাও। ও ওলামারা, ও জমিয়াত, ও নেতারা, কেউ বিএনপির লাগে ধাক্কা লাগাও, কেউ অমুক দলের লাগে ধাক্কা লাগাও। দলের লাগে ধাক্কা লাগাইলে ক্ষমতায় গেলে সংস্কার হবে না। এ রাষ্ট্র সংস্কার করতে গেলে দিলটারে আল্লাহওয়ালার লাগে ধাক্কা লাগাইতে হয়। এ সমাজ সংস্কার করতে গেলে টিওনো আল্লাহওয়ালা হওয়া লাগে, পুলিশ অফিসার আল্লাহওয়ালা হওয়া লাগে, আল্লাহওয়ালা সরমনের মুরিদ হওয়া লাগে, ওজানির মুরিদ হওয়া লাগে, মমিন বাড়ির মুরিদ হওয়া লাগে। যারা ওজানির সরমনের মমিন বাড়ি আল্লাহওয়ালার মুরিদ অফিসার হয়, এরা বাতিলের সাথে ধাক্কা লাগায় না। কথা বুঝাইতেছি? আর যারা দুনিয়ার মধ্যে শুধু লোভ আর লালসা, পয়সা আর পয়সা, এরা দুনিয়ার লাগে একবার এই মার্কায় ধাক্কা লাগায়, একবার ওই মার্কায় ধাক্কা লাগায়, একবার ধানের শীষে ধাক্কা লাগায়। এই নৌকা, এই হুজুররাই একবার নৌকার লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই? রাগ করেন না। এই মৌলবীরাই যারা এখন বড় বড় মার্কা লইয়া খাড়া গেছে, এই মৌলবীরাই শেখ হাসিনার গোল টেবিলে নৌকার লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই? এই মৌলবীরাই এখন বিএনপির লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই? এই মৌলবীরাই জামাতের লাগে ধাক্কা লাগাইছে কি লাগায় নাই? তাহলে কোন দলের লাগে ধাক্কা লাগাইলে এ রাষ্ট্র সংস্কার হবে না, এ সমাজ ভালো হবে না। এ সমাজ যদি ভালো হইতে হয়, এ রাষ্ট্র যদি ভালো হইতে হয়, তাহলে আল্লাহওয়ালাদের সাথে ধাক্কা লাগান লাগবে। মাটি ও মানুষের বন্ধু হওয়া লাগবে, জনগণের বন্ধু হওয়া লাগবে। জনগণের বন্ধুকে যে আল্লাহর বন্ধু। যে সরকারি আমলা হয় এতে চোর হয়, কথা কয় না? যে বড় নেতা হয়, যার দিলের মধ্যে আল্লাহ নাই, যার দিলের মধ্যে আল্লাহ নাই, কোরআনের মায়া নাই, আখিরাতের ভয় নাই, তাহাজ্জুদের নূর নাই, আল্লাহ প্রেম নাই, নূরউদ্দিন জঙ্গির মতো তাহাজ্জুদ নাই, সালাউদ্দিন আইয়ুবীর মতো, সালাউদ্দিন খিলজির মতো, আইয়ুবী ঘুরির মতো, মোগলের মতো, শাহজাহানের মতো, হারুনের রশিদের মতো নফল নামাজ নাই, তাহাজ্জুদের নূর নাই, শুধু সারাদিন পাগড়ি বাঁধা ধান্দা, কোন দলের লাগে ধাক্কা খায়া সংসদে যাইব। কথা কয় না? পাগড়ি একটা বাইন্দা এনো মিটিং করে, ওয়নো মিটিং করে, ওয়নো মিটিং করে, সারাদিন ধান্দা, কোন দলের লাগে ধাক্কা খাইয়া ক্ষমতায় যাইব। আল্লাহ কাইজা ধাক্কা দিল্লার দু ধাক্কা, জমিন ধাক্কাইতে ধাক্কাইতে ভাই গেলাম, ওই মৌলবী তোরে ধাক্কাইতে ধাক্কাইতে ভাই গেলাম। কথা কয় না কা? এ মৌলবী তোর দল ধাক্কাইতে ধাক্কাইতে ভাঙাইলাম, তোরে ফিডাইতে ফিডাইতে তোর লাডি গুড়ি সব খড়ে এলাম। সাবধান, আখেরাতে মাওলার সামনে যাওয়ার আগে দিলে কোরআনের ধাক্কা লাগাও, মাওলা প্রেমের ধাক্কা লাগাও। যে মাওলা প্রেমের ধাক্কা লাগায় সে তাহাজ্জুদে কান্দে, সে আখেরাতের ভয়ে কান্দে, সে কোনোদিন কোনো দলের লাগে ধাক্কা লাগায় না। আল্লাহু আকবার। তাহলে এমন একটা সমাজ বানাই কারা কারা আল্লাহর লাগে ধাক্কা লাগাইতে রাজি আছি? কয়টা আয়াত তেলাওয়াত করছি সূরা ফজরের, বুঝাইতেছি আয়াত কয়টা। আল্লাহ বলছে কোন দলের লাগে ধাক্কা লাগাইলে হইব না। যদি বাঁচতে চাও, যদি আল্লাহর লাগে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর লাগে ধাক্কা লাগাও। কার লাগে সম্পর্ক? কার লাগে লাগাইতে হবে? ধাক্কা লাগাও তো শেষ রাত্রে আল্লাহর লাগে লাগাও, গভীর রাত্রে আল্লাহর লাগে লাগাও, তাহাজ্জুদে আল্লাহর লাগে লাগাও, কোরআন তেলাওয়াতে আল্লাহর লাগে লাগাও, সমাজের মানুষের বন্ধু হইয়া আল্লাহর লাগে লাগাও, আল্লাহরে ডরাও, আল্লাহরে আপন বানাও। এই দলে ওই দলে ধাক্কা খাইলে আল্লাহ বলে বেইজ্জত করে দিন, টুকরা বানায় দিন, অপদস্থ করে দিন। এই পুরা আয়াত আল্লাহ আখিরাতের উদাহরণ দিয়ে বুঝাইছে। এই আয়াত পড়া জিবরিল বলে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। আর এই আয়াত ওলামাদের মধ্যে আছে। এই মৌলবী লোভে, দুনিয়ার লোভে পইরা, অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, মালের লোভে পইরা দলে ধাক্কা লাগাইতে আছে, ক্ষমতার লোভে পইরা হিন্দুর লাগে ধাক্কা লাগাইয়া দিছে। আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় দেও। আল্লাহ যেন এই জাবালে নূর কোরআনের তাফসীর থেকে আল্লাহওয়ালা বানায় দেয়। কারা কারা আল্লাহওয়ালা হইতে রাজি আছে? আল্লাহু আকবার। তাহলে আল্লাহওয়ালার দুইটা আয়াত দিলাম, দুইটা সবক। কি? আল্লাহরে বলে, আল্লাহ আমি না গরিব, আল্লাহ আমি না বহুত ধাক্কা খাইছি, আল্লাহ আমি না বহুত হোঁচট খাইছি, আল্লাহ আমি না রিক্সাওয়ালা, আমি না শ্রমিক, আমি না ভ্যানওয়ালা, আমার না ছেলে নষ্ট, আমার না রাষ্ট্র নষ্ট। আল্লাহ এই তাহাজ্জুদে উঠা সব বাদ দিয়া তোমারে ডাক দিয়া কানলাম, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া
আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। এইটা যে বলতে দেরি আল্লাহ বলে তারে আমি কামিয়াবি দিয়ে দেই, বিজয় দিয়ে দেই। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর লগে সম্পর্ক লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহর লগে সম্পর্ক লাগানোর জন্য এই মাহফিল। আল্লাহর লগে যে সম্পর্ক লাগায় তার হাসর নাসর হবে। জানাজা পড়াবে ফেরেশতারা। জানাজা পড়াবে কারা? কোন দলের লোক আসুক আর নাসুক, তার জানাজায় কারা আসবে? ফেরেশতারা। দলিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি বলে, বিবি রে কান্দিস না, কান্দিস না। দুনিয়ার কোনো দল লাগবে না, দুনিয়ার কোনো নেতা লাগবে না, দুনিয়ার কোনো কাফন লাগবে না। আমার কাফনের ব্যবস্থাও করবে ফেরেশতারা, গোসলও করাইবে ফেরেশতারা, জানাজা পড়াইবে ফেরেশতারা। আবু যর গিফারির ইন্তেকাল হইছে পাহাড়ে, দেখে যে ধুধু মরুভূমির মতো, সাদা ধোঁয়ার মতো ফেরেশতা আসতে আছে। আল্লাহ আল্লাহ, এমন একটা জীবন বানাও যে মরার সময় ফেরেশতারা আফসোস করে, মরার সময় ফেরেশতারা রেশমি রুমাল লইয়া, রায়হান ফুল লইয়া তোমার জানাজা পড়ায়। কারা কারা রাজি আছি? কারা কারা? মৌতটা, আমার ওয়াজ শুরু, মৌতটা ভালো, আখের শেষ যাওয়াটা, খাটিয়াটা যেন আল্লাহওয়ালারা ধরে। খাটিয়াটা যেন কারা ধরে? খাটিয়াটা যেন কারা ধরে? কতক্ষণ খাটিয়াটা আল্লাহওয়ালারা ধরে, খাটিয়াটা ফেরেশতারা ধরে, খাটিয়া জিনেরা ধরে, নেককারওয়ালারা ধরে। এ করতে গেলে আল্লাহ বলে হ্যাঁ নিজেরাই মিটাইয়ে দাও, কোনো দলের লাগে ধাক্কা লাগাও না, আল্লাহর লাগে ধাক্কা লাগাও। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর লগে প্রেম করবো তো ইনশাআল্লাহ। গরমের মধ্যে আপনারা যে বসছেন, এত গভীর রাত্রে কোরআনের তাফসীর শুনছেন, আল্লাহ আপনাদেরকে মোবারকবাদ। জিন্দেগি সুন্দর বানায় দেও, আখিরাত সুন্দর বানায় দেও। আল্লাহ একটা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও আমার ধাক্কা খানেওয়ালা বান্দা, অনেক ধাক্কা খাইছস, অনেক কাঁদছিলি, অনেক কষ্ট করছিলি, আয় 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 ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আয় ফিরে আয়, আমি আল্লাহ তোরে কুলে নিলাম, আর তোর কান্দা লাগবে না। আয় আয় আজকে তোরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয় 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 তুই আজকে জান্নাতে ঢুকে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কই ঢুকাইবো? কই ঢুকাইবো? জান্নাতে। তাফসীর পুরা সূরা ফজরের। আল্লাহ বলে জান্নাতে কারা কারা ঢুকতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতি মাহফিলকে, জাবালে নূর মাদ্রাসাকে জান্নাতের শেষ কালে আল্লাহ যেন শেষ মুহূর্তটা একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকায় দেয়। একটা ধাক্কা দিয়া কই ঢুকায় দেয়? একটা কন্যা, একটা ধাক্কা দিয়া, কন্যা একটা ধাক্কা দিয়া, একটা ধাক্কা দিয়া চালায় দিল। আল্লাহরে বলেন আল্লাহ একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকায় দেয়। আল্লাহ অনেক ধাক্কা খাইলাম, অনেক কষ্ট করলাম, অনেক মুসিবত সহ্য করলাম, অনেক জুলুম সহ্য করলাম, অনেক নেতা দেখলাম, অনেক খেতা দেখলাম, অনেক নেত্রী দেখলাম, অনেক লোক দেখলাম। আল্লাহ এখন আমার শেষ, আল্লাহ একটা ধাক্কা দিয়া আমার শেষ বেলায় জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দেন। নবীজি বলে ও জিবরিল আমি এজন্যই কান্দি। খাদিজা বলে নবী ও এজন্যই কান্দি, আমারে একটা ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দেন। ও মা ঘরের ডিসপ্লে সাজাইলা, ও বাপ মার্কেটের ডিসপ্লে সাজাইলা, কোনো ডিসপ্লে কাজে লাগবে না। দিলের হৃদয়ে যদি আল্লাহ সাজাইলাও তা আল্লাহ ধাক্কা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। আল্লাহুম্মা আমিন।